2024 সালের 23 জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিন ষষ্ঠ দিনের মতো ইন্টারনেট বিচ্ছিন্ন থাকে পুরো বাংলাদেশে। তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। ব্যাংকিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি, বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি, আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি। 23 জুলাইও সারা দেশে সাধারণ ছুটি ছিল। কারফিউ অব্যাহত থাকায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। চলমান কারফিউ আরও শিথিল করে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। আগের দিন সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে আরও প্রায় 1100 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত 517 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার আরও 38টি মামলা হয়। এদিন সরকার ঘোষণা দেয় 24 জুলাই 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টার জন্য সরকারি বেসরকারি অফিসে কাজ চলবে। রপ্তানিমুখী পোশাক কারখানাও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। টানা 5 দিন রেল চলাচল বন্ধ থাকার পর 23 জুলাই তেলবাহী ট্রেন চালু হয়। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি বাস্তবায়নে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 18 জুলাই থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ রয়েছেন। সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এদিন এক সংবাদ সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া যাবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।